হেই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। হাই নমস্কার, আপনারা দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডার নেট, আর আমি আপনাদের সঙ্গে তুষার। আজকে আমার কাছে আছে স্যামসাং গ্যালাক্সি S23 FE। এই ফোনটি বর্তমানে তার দমদার ক্যামেরা এবং হাই কোয়ালিটির ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লের জন্য খুব চর্চায় রয়েছে। এবং তাছাড়াও এই ফোনটির ফিচার্স হিসাবে হাইলাইট করা দরকার সিম এবং ওয়্যারলেস চার্জিং, রিভার্স এবং রিসিভিং দুটোই এটি সাপোর্ট করে। ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আপনারা খুব হাই কোয়ালিটির পিকচার কোয়ালিটি দেখতে পাবেন, এবং যদি কোনো ডার্ক সিম দেখেন তাহলে তো সেটার কোনো তুলনাই হবে না। এবং সিমের সাহায্যে আপনারা উইদাউট সিম এই ফোনটিকে ইউজ করতে পারবেন আপনার যে কোনো ফোন নম্বরকে ফোনের IMEI নাম্বারের সঙ্গে বাইন্ড করে। আর যদি আপনি এটা করে নেন তাহলে আপনার ফোনটি হারিয়ে যাওয়ার চান্স খুবই কম, কারণ বর্তমান সময়ের ফোনগুলি সুইচ অফ করতে একটু কঠিন হলেও সিমটি খুলে ফেলে দিতে চোরের এক ফোঁটাও সময় লাগে না। এবং যদি সিমই না থাকে তাহলে সিমটিকে কি করে খুলবে? সো এই সিমের সাহায্যে আপনি কলিং, ইন্টারনেট ব্রাউজিং সবই করতে পারবেন একটি ফিজিক্যাল সিমের মতো, কিন্তু সিম কার্ড ছাড়া। এটি নিয়ে ডিটেল ভিডিও নেক্সটে কোনো একটি ভিডিওতে বানিয়ে দেবো। তার আগে এই ফোনটির ফিচার্স সম্বন্ধে আপনাদের বলে নিই। ফোনটির বডির দিকে নজর দিলে আপনারা দেখতে পাবেন ফোনটির সাইড দিয়ে একটি অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়া হয়েছে, যেটি এই ফোনটিকে খুবই প্রিমিয়াম লুক দেয় এবং ফোনটিকে অনেক শক্তপোক্ত করে তোলে। এবং পেছনে রয়েছে গ্লাস ফিনিশের সঙ্গে 3টি ক্যামেরা। ডান সাইডে তাকালে আপনারা দেখতে পাবেন একটি ভলিউম রকার বাটন এবং একটি মাল্টি ফাংশনাল পাওয়ার বাটন। এটি দিয়ে আপনারা ফ্ল্যাশ লাইট অন অফ, বিক্সবি এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট অনেক কিছু অ্যাক্সেস করতে পারবেন। নিচের দিকে রয়েছে একটি হাই কোয়ালিটির লাউড স্পিকার, 2টি মাইক্রোফোন এবং একটি সি টাইপ চার্জিং পোর্ট। কিন্তু ফোনটিতে হেডফোন লাগানোর জন্য কোনো রকম গর্ত কিন্তু স্যামসাং আপনাদের প্রোভাইড করবে না। ফোনটির ওপর দিকে রয়েছে একটি সিম ট্রে এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তাছাড়াও আপনারা ফোনটির বডিতে 6টি অ্যান্টেনা কার্ড দেখতে পাবেন। তো সব মিলিয়ে বলতে গেলে ফোনটির ওজন আপনারা 200 থেকে 210 গ্রামের মতো পেয়ে যাবেন। এই কারণে ইন হ্যান্ড ফোনটি একটু ভারী কিন্তু ফিল হয়। আর হ্যাঁ, আমার কাছে রয়েছে মিন্ট কালার। এই ফোনটি পার্পল এবং গ্রাফাইট কালারেও চলে আসে। ফোনটির 2টি ভ্যারিয়েন্ট রয়েছে, একটি 8GB 128GB আর একটি 8GB 256GB। এই 256GBর জন্য আপনাদের কিন্তু 10 থেকে 12,000 টাকা বেশি দিতে হবে। এবার চলে আসি ডিসপ্লের দিকে। ফোনটির ডিসপ্লের দিকে তাকালে সবকিছু ঠিক আছে, শুধুমাত্র একটি জিনিস ছাড়া। দাম হিসাবে ফোনটিতে যেরকম সাইড বেজেল দেওয়া হয়েছে এরকম বেজেল স্যামসাং না দিলেও পারতো, কারণ এর থেকে অনেক কম দামি ফোনেও বর্তমান সময়ে কোনো রকম বেজেলস আমরা দেখতে পাই না। কিন্তু এই ফোনটির ডিসপ্লেতে আপনারা একটু মোটা সোটা বেজেলস দেখতে পাবেন। হ্যাঁ ভাই, এটা চোখে লাগে। আর যদি আপনি এটাকে ইগনোর করতে পারেন তাহলে ডিসপ্লেটি আপনার জন্য অসাম হতে চলেছে, কারণ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 6.4 ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে, ডাইনামিক অ্যামোলেড 2x এবং 120 হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে। তাছাড়াও আপনারা এটিকে আপনাদের সেটিং থেকে 90 হার্টজেও ইউজ করতে পারেন একটু ব্যাটারি বাঁচানোর জন্য। সো ওভারঅল যেরকম ডিসপ্লে এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে, আপনারা নেটফ্লিক্স, হটস্টার বা যে কোনো কন্টেন্টই দেখুন না কেন, কন্টেন্টগুলি দেখে কিন্তু আপনারা খুব এনজয় করতে পারবেন। কন্টেন্টের কথা বলতেই মনে পড়লো, ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, একটি নিচের দিকে এবং একটি ফ্রন্ট ক্যামেরার উপরে, যেটি কন্টেন্ট ওয়াচিং এর সময় স্টেরিও হিসাবে কাজ করে এবং কলিং এর সময় এয়ার স্পিকার হিসাবে। এটির সাহায্যে আপনারা কন্টেন্ট ওয়াচিং এর সাথে সাথে হাই কোয়ালিটির গেমিংও এক্সপিরিয়েন্স করতে পারবেন। কিন্তু ভাই যাই বলো না কেন, স্পিকারটা কিন্তু খুব লাউড এবং ক্লিয়ার। আর হ্যাঁ, নদীর পাড়ে ফটো তুলতে তুলতে ফোনটি হাঁটু জলে পড়ে গেলেও 5-6 মিনিট কিন্তু সহ্য করে নেবে, কারণ ফোনটিতে রয়েছে IP68 এর রেটিং। 1-2 ফিট জলের নিচে ফোনটি 4-5 মিনিট তো আরামে সার্ভাইভ করে নেবে। তাছাড়াও কলিং এর জন্য আপনারা হাই কোয়ালিটির লাউড স্পিকার তো পাচ্ছেনই, তার সঙ্গে সঙ্গে বিন্দাস কল রেকর্ডিংও করতে পারবেন। কারণ এই ফোনটিতে আপনি যদি কল রেকর্ডিং অন করেন তাহলে অপোজিট সাইডে কোনো রকম অ্যানাউন্সমেন্ট করে না। তাছাড়াও ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি আমার ব্যবহার করা ফোনগুলির মধ্যে সবথেকে ফাস্ট এবং স্মুথ। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের কথা বলতে বলতে মনে পড়লো, স্যামসাং এর S সিরিজের ফোনগুলি মানে S23, S23 আলট্রা, এইসব ফোনগুলিতে টেম্পার গ্লাস বা স্ক্রিন প্রোটেকশন লাগানোর পর ফিঙ্গারপ্রিন্টটা ঠিকঠাক কাজ করতো না। এই জিনিসটি স্যামসাং মাথায় রেখে এই ফোনটিতে একটি নতুন ফিচার্স দিয়েছে, যেটি অন করে আপনারা স্ক্রিন প্রোটেকশন বা টেম্পার গ্লাস লাগানোর পরও আপনাদের ফিঙ্গারপ্রিন্টকে খুব ইজিলি ইউজ করতে পারবেন এবং আপনাদের ফোনের টাচও খুব সুন্দর কাজ করবে। সেটিংটির নাম হলো ইনক্রিজ টাচ সেন্সিটিভিটি। এটি অন করার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনটি টেম্পার গ্লাস বা স্ক্রিন প্রোটেকশনের ওপর দিয়েই খুব সুন্দরভাবে কাজ করবে। এছাড়াও ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট। স্যামসাং কিন্তু আপডেটের দিক থেকে সবসময় পাশে থাকে, মানে ফোনটি কেনার 4-5 বছর পরেও আপনার
সময় মনে হবে না যে আপনার ফোনটি অনেক পুরনো হয়ে গেছে, কারণ স্যামসাং আপনাকে ঠিক টাইম মতো স্পেশাল আপডেটগুলি দিতে থাকবে। আর হ্যাঁ, আপডেট থেকে মনে পড়লো, এই ফোনটি স্যামসাং এর লেটেস্ট ইউআই 1 এর সঙ্গে আসে এবং এছাড়াও এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.3 এর সাপোর্ট। এবার চলে আসি ফোনটির পারফরমেন্সের দিকে। 64,000 টাকার ফোন হিসাবে ফোনটি কিরকম পারফরমেন্স করে। বেটার গেমিং এবং ফাস্ট প্রসেসিং এর জন্য এই ফোনটিতে দেওয়া হয়েছে স্যামসাং এর নিজস্ব প্রসেসর Exynos 4 ন্যানোমিটারের সঙ্গে। সো যাদের প্রসেসর সম্বন্ধে একটু আইডিয়া আছে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ফোনটির পারফরমেন্সের দিক থেকে কতটা বেস্ট হতে চলেছে। এবং মাল্টিটাস্কিং এর জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR5 এর র্যাম চিপসেট, যেটি 8GB। ফোনটির এনথুতে স্কোর 2-3 বার চেক করার পর আমি দেখতে পেয়েছি ফোনটির এনথুতে স্কোর প্রায় 1 মিলিয়ন ক্রস করে যায়। কিন্তু হ্যাঁ, যেটা সব থেকে বড় কথা আর দাম হিসাবে আমার একদমই পছন্দ হয়নি, ফোনটি কিন্তু প্রচুর গরম হয়। 5-10 মিনিট গেমিং করার পর বা একটু বেশিক্ষণ নিয়ে ক্যামেরা ইউজ করলে আপনারা ফোনটিতে হিটিং ইস্যু কিন্তু খুব বেশি দেখতে পাবেন, যেটা স্যামসাং এর প্রায় ফোনেই থাকে। কিন্তু এই প্রাইস রেঞ্জে গিয়ে কিন্তু স্যামসাং এই জিনিসটাকে ফিক্স করতে পারতো। তাই বলে এই না যে ফোনটি হিট হয় বলে আপনারা গেমিং করতে পারবেন না। ফোনটিকে যদিও গেমিং এর উপরে বেস করে বানানো হয়নি, কিন্তু এই ফোনটিতে আপনারা খুব হাই কোয়ালিটির গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। কারণ ফোনটিতে আমি BGMI প্লে করে দেখেছি, এটিতে এক্সট্রিম HDR এ অনায়াসে প্লে করা যায় এবং গেমিং এর সময় আপনারা এনি টাইম 90 FPS এর ওপরেই পাবেন। যতই হিট হোক না কেন, ফোনটির গেমিং FPS কিন্তু কোনো সময় ডাউন হয় না। এবার চলে আসি এই ফোনটির যেটি খুব গুরুত্বপূর্ণ পার্ট, সেটি হলো ক্যামেরা। এই ফোনটিতে আপনারা একদম হাই কোয়ালিটির ক্যামেরা দেখতে পাবেন। ফোনটিতে দেওয়া হয়েছে 10 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের OIS, 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল এবং 8 মেগাপিক্সেলের টেলিফোটো, যেটির মধ্যে 3x জুম রয়েছে। ভিডিও রেকর্ডিং এর কথা বলতে গেলে আপনারা 8K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কিন্তু শুধুমাত্র 24 FPS এ। আর যদি আপনারা 1080p রেকর্ড করতে চান তাহলে আপনারা 60 FPS উইথ 1080p পেয়ে যাবেন এবং এর সঙ্গে 4K তেও আপনারা 60 FPS এ রেকর্ড করতে পারবেন। আর যদি ওয়াইড অ্যাঙ্গেলে রেকর্ড করতে চান তাহলে 1080p বাট 30 FPS। এবার চলে আসি ব্যাটারির দিকে। এটিও এই ফোনটির একটি মাইনাস পয়েন্ট। ব্যাটারিটি ঠিকই আছে, কিন্তু দাম হিসাবে খুবই খারাপ। কারণ এই 60,000-এর ফোনটির থেকে আমার 13,000-এর পোকো M2 Pro এর থেকে অনেক বেশি ব্যাকআপ দিত। যদিও এই ফোনটির ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর এগুলো একটু ব্যাটারি বেশি কনজিউম করে, আর এই কারণেই এই জিনিসটিকে মাথায় রেখে ব্যাটারি এমএইচটা আরেকটু বাড়িয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু এত কিছুর পরেও আপনারা মিনিমাম একদিনের ব্যাটারি ব্যাকআপ তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন, কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে 4500 mAh এর ব্যাটারি, কিন্তু শুধুমাত্র 25 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটিতে ফোনটি চার্জ হতে অনেকটাই সময় লেগে যায়। সো ওভারঅল স্যামসাং এই ফোনটিতে ব্যাটারির দিকটা আরেকটু আপগ্রেড করতে পারতো। তো ভিডিওটি যদি আপনারা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করছি আপনারা ক্লিয়ার এই ফোনটি আপনাদের নেক্সট বেস্ট ফোন হতে পারে কিনা, বা যদি আপনারা ফোনটিকে কেনার কথা ভেবে থাকেন তাহলে ফোনটিকে আপনাদের কেনা উচিত কি উচিত না। আর এই প্রসঙ্গে আমি সাজেস্ট করব, ফোনটি হেভি এবং লং টার্ম ইউজের জন্য খুবই ভালো, কিন্তু দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। এই ফোনটি যদি 40 থেকে 50,000-এর মধ্যে চলে আসতো তাহলে এই ফোনটি একটি বেস্ট ফোন হতে পারতো। সো ফোনটি নতুন নতুন লঞ্চ হয়েছে, একটু ওয়েট করে নিন, সেল আসলে এই ফোনটি আপনারা এই দামেই পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিন।